যারা হ্যান্ড রাইজ করতেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন এই মিটিংটার, দেন আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন আশা করি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তখন আপনারা আমাদেরকে জানাইতে পারবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, সো তখন আমরা আপনাকে বলে দেবো। ওকে, সো আপনাকে পুরো কাজটা বুঝতে হলে অবশ্যই আমাদের মিটিংয়ের শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। ওকে, সো আমাদের সাথে আরও অনেক মেম্বার যুক্ত হয়ে গেছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে ইসমাইল ভাই জয়েন করেছেন এবং মনিরুল সরকার ভাই জয়েন করেছেন এবং আলামিন ভাই জয়েন করেছেন। ওকে, সো আপনারা যারা এখনও লিঙ্কটা শেয়ার করেন নাই আপনাদের টিমের লোকদের কাছে একটু দ্রুত শেয়ার করে দেবেন। ওকে, সো আমাদের সাথে যারা লাইনে আছেন আপনাদের যারা কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটু জানাবেন সব কিছু ঠিক আছে কিনা। ওকে, ধন্যবাদ নুরুল আমিন গাজী ভাই। সো আমরা শুরু করি। সো আজকে প্রচুর ঘুম আসতেছে চোখে, কারণ সকাল 6:30 বাজে ঘুম দিয়ে উঠছি, এখন পর্যন্ত আর ঘুমাই নেই। তো মনে করেন যে চোখে অনেক ঘুম, তারপরেও কাজ করতে হবে, ক্লাস করাইতে হবে, কর্নেক্সে কাজ করতে হবে, এফআরজিএক্স টোকেন নিয়ে কাজ করতে হবে। চোখে অনেক ঘুম, এই বিষয়টা এমন যে আমার যদি এখন একটু ঘুমানোর সুযোগ দেওয়া হয়তো অনেক ভালো লাগতো আর কি, যে ঘুম চোখে, তারপরে কাজ করতে হবে। ওকে, সো ঘুমটুম সব বাদ দিয়ে কাজ করতে হবে ধুমসে, কোনো কথা নাই। সো ইনশাল্লাহ কাজ আমরা চালিয়ে যাচ্ছি, কর্নেক্স প্রজেক্টকে ভাইরাল করতে হবে। কর্নেক্স প্রজেক্ট, এফআরজিএক্স টোকেন, এই জিনিসগুলো আমরাই ভাইরাল করব। ওকে, সো এটাকে ভাইরাল করার জন্যে, এটাকে আরও বেশি টপে আনার জন্যে যত কষ্ট করা দরকার কিন্তু আমরা করতেছি, কাজ করতেছি, তাই না? আমাদের ভিআইপি গ্রুপে যারা আছেন, মেসেঞ্জার গ্রুপে যারা আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত জানেন যে আমরা কীভাবে কাজ করতেছি, আপডেট দিচ্ছি। প্রতিনিয়ত 2 বেলা ক্লাস হচ্ছে, বিকাল রাত, কোনো জায়গায় কোনো কমতি নাই। তার উপরে একটা কন্টেস্ট কিন্তু চলতেছে, যে কন্টেস্ট সম্পর্কে হয়তো অনেক নতুন মেম্বাররাই জানেন না, যেখানে আমাদের প্রায় আমরা যদি দেখি প্রায় 132টা টিকিট বুক হয়ে গেছে, যেখানে আমরা 500 এফআরজিএক্স টোকেন একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি। এই 500 এফআরজিএক্স টোকেন পাওয়ার জন্য আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না, শুধু আমাদের গ্রুপের সাথে রেগুলার আপডেটগুলো দেখতে হবে, জানতে হবে, এবং কিভাবে আপনি এই যে টিকিট লিস্টের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক মানুষের আইডি নাম্বার, সবগুলা কর্নেক্স আইডি নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, 1 থেকে শুরু করে একদম আমাদের 132 জন পার্টিসিপেন্ট হয়ে গেছে এই কন্টেস্টে। ওকে, সো আমরা এটা কবে ড্র করব অবশ্যই আমরা কিন্তু জানি 200 জন পার্টিসিপেন্ট হয়ে গেলেই কিন্তু আমরা এই কন্টেস্টটা ড্র করব। ওকে, সো 132 জন পার্টিসিপেন্ট যেহেতু হয়ে গেছে, আর কিন্তু 70 জনের মতো লাগে, 70 জনও না, 68 জন পিপলস হয়ে গেলে কিন্তু আমরা এই টিকিটটা ড্র করে দিব, যেখানে আমরা 1 নম্বরে যে থাকবে সে 100 এফআরজিএক্স টোকেন ফ্রিতে পাবে, 2-এ যে থাকবে 50, এরপর সব 9 জন পেমেন্ট পাবে। ওকে, এমনও হইতে পারে আপনি যদি একাধিক টিকিট সংগ্রহ করতে পারেন, তাহলে এইখানে যদি একটা জিনিস খেয়াল করেন, যেমন দেখেন 156041 এই আইডি নাম্বারটা কিন্তু 4 বার, তার মানে একজনেই কিন্তু 4টা টিকিট পাইছে। এমনও হইতে পারে পুরো 4টা টিকিট আপনি পেয়ে গেছেন, তাহলে দেখা যাবে এখানে 200-300 এফআরজিএক্স আপনি কিন্তু একদম ফ্রিতে পেয়ে গেলেন। এখন কথা হলো এই কন্টেস্টে আপনি কিভাবে অংশগ্রহণ করবেন। সো আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, এটা জাস্ট 1 মিনিটে আমি দেখাই দিই, খুবই সিম্পল একটা জিনিস, এটা জটিল ও কঠিন কোনো কাজ না। আমি সিম্পলভাবে যদি একটু দেখাই দিই, সর্বপ্রথম আমার এখানে কর্নেক্স অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, আমি লগ ইন করে নিলাম। ওকে, সো এই জায়গাটাতে আমরা যদি একটু জিনিস খেয়াল করি, এখানে কিন্তু প্রফিট শো করে, এখানে কিন্তু প্রফিট শো করে এবং জয়েনিংটা শো করে, কিন্তু এইখানে আমারটা গতকালকে শো করছিল, আমি গতকাল রাতে জয়েনিং দিছিলাম এবং ইনকাম পাইছিলাম, সেটা কিন্তু এখন শো করতেছে না। লাস্ট 24 ঘন্টাটা শো করে না, এটা প্রতিদিনেরটা শো করে আর কি, রাত 3টার পরে এটা ডিসমিস হয়ে যায়। সো আমি যদি একটা গ্রুপ থেকে ছবি দেখাই, ওটা আমি ডাউনলোড করে রাখছিলাম, এই যে দেখেন। ওকে, এখানে দেখেন আমার একদিনে 2টা জয়েনিং হয়েছে গতকালকে। তো আপনি যদি একদিনে জাস্ট 2টা রেফারেল করতে পারেন, আপনি রেফারেল করে আপনি যা ইনকাম পাবেন সেটা তো আর আপনি আমাদেরকে দিচ্ছেন না, আপনি আপনার ওয়ালেটে চলে গেছে, তাই না? জাস্ট 2টা রেফার আপনি করেছেন, সেটা যদি আপনি এভাবে দেখাইতে পারেন, তাহলে আপনি একটা টিকিট পেয়ে যাবেন। ওকে,
আর এখানে দেখেন 450 FRGX আমার একদিনে ইনকাম। এইখানে আপনার মিনিমাম যদি 50টা FRGX ইনকাম হয়, মিনিমাম 50টা FRGX, তাহলে আপনি একটা টিকিট পাবেন। ওকে, আর এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, USDT প্রোগ্রাম থেকে আমার $3 ইনকাম আসছে। এখানে যদি আপনার মিনিমাম $5 ইনকাম আসে, সেটা যদি আপনি স্ক্রিনশট তুলে আমাদের VIP গ্রুপে পোস্ট করতে পারেন এবং আমাকে দিতে পারেন, তাহলে আপনি টিকিট পাবেন। ওকে, সো আর মাত্র 68 জন পার্টিসিপেন্ট আমাদের দরকার। সো যারা যারা এই কন্টেস্টে অংশগ্রহণ করতে চান, তারা কিন্তু এইভাবে দেখেন, আপনি ইনকাম করেছেন, আপনি এখান থেকে ইনকাম করেছেন, উল্টা আপনি এখান থেকে ফ্রিতে টিকিট পেয়েছেন, তাই না? সো খুবই মজার একটা বিষয়। সো এইভাবে কিন্তু আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন পিপি কন্টেস্টে, যেটা আমরা ইনশাল্লাহ এই মাসের মধ্যেই ওটা পার্টিসিপেন্ট হয়ে গেলে কিন্তু আমরা শেয়ার করে দিব। ওকে, সো এবার যদি আমরা একটা জিনিস খেয়াল করি, যে দেখতে পাচ্ছেন করনেক্স থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখানে 9000, এটা কিন্তু গতকালকেও কিন্তু এটা 8000-এ ছিল, এখন কিন্তু দেখেন 9312 হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার যে কীভাবে FRGX টোকেন কিন্তু এখান থেকে বেড়ে গেছে। ওকে, সো এইটা কিভাবে হইলো, কারণ আমরা কাজ করতেছি, কাজের মাধ্যমে কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। ওকে, সো আপনি যখন আমাদের সাথে এখানে কাজ করবেন, দেখেন আমার এখানে কিন্তু প্রায় 160 জনের মতো আমার রেফারে জয়েন করেছে এবং টিমের মধ্যে প্রায় 5-10 হাজারের মতো মেম্বার কিন্তু কাজ করতেছে। ওকে, সো টিমের মেম্বারদের থেকে কিন্তু অটোমেটিক্যালি FRGX টোকেন কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন। কারণ আপনারা জানেন এইখানে যে প্রোগ্রামগুলো আছে, এই করনেক্সের প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আপডেট করতে কিন্তু আমাদের FRGX টোকেন লাগে, সেটা করনেক্স USDT প্রোগ্রাম হোক আর করনেক্স FRGX প্রোগ্রাম হোক, এগুলো আপডেট করতে কিন্তু FRGX টোকেন লাগে। ওকে, সো আমি যেহেতু এখানে অনেক দিন ধরে কাজ করতেছি, সো এটা কিন্তু এখন অটোমেটিক্যালি FRGX টোকেন কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারতেছি। এছাড়াও কিন্তু এখানে স্টেকিংয়ের যে অপশনটা রয়েছে, এইখান থেকে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করে FRGX টোকেন ইনকাম করতে পারেন। ফার্মিং থেকে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করে FRGX টোকেন ইনকাম করতে পারেন উইদাউট রেফারেল, আর রেফার করে কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড FRGX টোকেন ইনকাম করতে পারেন। ওকে, এবার দেখব FRGX টোকেনের ভালো কোনো নিউজ আছে কিনা, সেটা যদি আমরা একটু খেয়াল করি যে FRGX টোকেন দিয়ে কী হবে, FRGX টোকেনে কোনো ফিউচার আছে কি না, FRGX টোকেন কেন হোল্ড করব, কেন ধরে রাখবো, কেন কিনে রাখবো, কেন ইনকাম করব, কোথা থেকে কীভাবে পাবো। ওকে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখব। তো আজকে খুব ভালো একটা আপডেট কিন্তু এখানে দিয়েছে, 2টা আপডেট আমরা এখানে পাইছি। সো এখানে দেখেন ডিক্রিজিং সাপ্লাই অফ FRGX টোকেন, আমরা সব পড়বো না। সো এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে প্রিভিউ সাপ্লাই কত ছিল, 21 মিলিয়ন, আমাদের টোটাল FRGX টোকেন বানানো হয়েছে 21 মিলিয়ন। তার ভিতরে বর্তমানে আমাদের টোটাল কতটা FRGX আছে, 2,90,883। অ্যান্ড দেন টোটাল আমাদের FRGX টোকেন বার্নিং হয়েছে কত, 7,09,162। তার মানে 7 লাখ FRGX টোকেন কিন্তু কমে গেছে। এইটা আমাদের সবার জন্য ভালো হয়েছে। টোকেন যত কমবে, টোকেন যত বার্নিং হবে, তত বেশি টোকেনের ফিউচার ভালো এবং ধাপ ধুপ করে টোকেনের দাম বেড়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সেবার যদি একটা জিনিস খেয়াল করেন, এইখানে কত, 7,09,162, আর এই জায়গাটাতে আছে 2,90,883। সো এই দুইটা যদি আপনি যোগ করেন, দেখবেন হবে কত। হ্যালো, আমার কথা তো শোনা যাওয়ার কথা ভাই। শোনা যাচ্ছে, ঠিক আছে। ওকে, আমাদের সাথে তো নাইম ভাই রয়েছে, নাইম ভাই কথা শুনতে পাচ্ছেন? ওকে 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 ধন্যবাদ। সো আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু হারিয়ে ফেললাম, না হারাই নেই, আমরা আবার ওখানে চলে যাব। তো একটা জিনিস খেয়াল করেন, খুবই মজার একটা বিষয়, টোটাল টোকেন কত, 21 মিলিয়ন, কিন্তু এর বেশি কিন্তু না। বিটকয়েনের সাপ্লাইও কিন্তু 21 মিলিয়ন। ওকে, একটা জিনিস যদি খেয়াল করেন, আমাদের টোকেনের সাপ্লাই কিন্তু 21 মিলিয়ন এখানে লেখাই আছে। এখন অলরেডি 7,09,000 টোকেন বার্ন হয়ে গেছে, আরও যদি 2,90,000 টোকেন বার্ন হয়, তাহলে কিন্তু টোটাল 10 লাখ টোকেন বার্নিং হয়ে যাবে। আর প্রতি 10 লাখে 1 মিলিয়ন, খুবই সিম্পল হিসাব, প্রতি 10 লাখে 1 মিলিয়ন। তার মানে খুব সিম্পল একটা বিষয় দেখেন, আর মাত্র 2,90,883টা টোকেন যদি বার্নিং হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের 21 মিলিয়ন থেকে 1 মিলিয়ন টোকেন মাইনাস হয়ে যাবে, মানে আমাদের সাপ্লাই হয়ে যাবে তখন 20 মিলিয়ন। সো এইভাবে করে দেখেন 1 মিলিয়ন টোকেন বার্নিং হয়ে যাওয়া কিন্তু বাড়ির ধারের কথা না ভাই।
এইভাবে যখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে কিন্তু কোম্পানি বলে দিছে when do you think will reach the 10 মিলিয়ন বার্ন টোকেন মাইলস্টোন। তার মানে এখানে কি বুঝতেছেন দেখেন, আপনি চিন্তা করেন 10 মিলিয়ন টোকেন এভাবে বার্ন হয়ে গেছে, সেটা 1 বছর সময় লাগুক আর 6 মাস লাগুক, 10 মিলিয়ন টোকেন যদি বার্ন হয়ে যায় তাহলে আর থাকবে কত মিলিয়ন ভাই? 11 মিলিয়ন। তো 11 মিলিয়ন টোকেনের ভ্যালু কি পরিমাণ থাকবে তখন? এখন পর্যন্ত আমাদের টোকেনটা কোনো এক্সচেঞ্জারে লিস্টিং হয় নাই, ভালো কোনো এক্সচেঞ্জারে লিস্টিং হয় নাই, তাতে কিন্তু টোকেন সেই পরিমাণে বিটকয়েনের সাথে পাল্লা দিয়ে কিন্তু আপ ডাউন করতেছে। তো আমরা যদি বাইনান্সে যাই তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারবো, এখানে আমরা যদি আসি বাইনান্সে, তো বাইনান্সে আসার পরে আমরা এখানে বিটিসিতে চাপ দেই। সো বিটিসিতে চাপ দেওয়ার পরে আমরা যদি H4 ক্যান্ডেলে চেক করি তাহলে আমরা দেখতে পারবো, H4 না, আমরা ডে 1 ক্যান্ডেল যদি ফলো করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে প্রায় ডে 1 ক্যান্ডেলে আমরা যদি একটা জিনিস দেখি, $73,000 থেকে বিটকয়েন ডাম্প করেছে $52,000। দ্যাট মিনস প্রায় $20,000 ডাউন করেছে ক্রিপ্টোকারেন্সির বাজার। তার মানে দেখেন $20,000, আমাদের এফআরজিএক্স কিন্তু $1 না, মাত্র 13-15 সেন্ট থেকে আমাদেরটা 6 সেন্টে চলে আসছিল, তাই না? কিন্তু বিটকয়েন $73,000 থেকে $52,000 চলে আসছে। মানে কি পরিমাণ একটা সেল প্রেশার কিন্তু আমাদের এখানে ইঙ্গিত করেছে এবং দেখাইছে। এবং এই সেল প্রেশারটা দেখেন $52,000 থেকে আবার বাউন্স ব্যাক করে কিন্তু মার্কেট $57,000 চলে গেছে। তার মানে 52, 53, 54, 55, 56, 57, অলমোস্ট $6,000 কিন্তু আবার পাম্প করছে। এখন দেখেন যখন বিটকয়েন 52-53,000 চলে গেছিলো তখন আমাদের এফআরজিএক্স টোকেন 6 সেন্টে চলে গেছে। যখন আবার বিটকয়েনটা পাম্প করে $57,000 চলে গেছে তখন আমাদের টোকেন প্রায় আবার 8 সেন্টের কাছাকাছি চলে গেছে। দেখেন বিটকয়েনের আপনার যদি 15 মিনিটের ক্যান্ডেল দেখেন, ফুল বাই ট্রেন্ড, বিটকয়েন কিন্তু ফুল ট্রেন্ড কিন্তু বায়ের দিকে আছে, বিষয়টা খেয়াল করেন। সেমভাবে আমরা যদি এফআরজিএক্স টোকেনের মার্কেটটা দেখি, এফআরজিএক্স টোকেনে গেলেও কিন্তু আমরা ওই জিনিসটা খেয়াল করতে পারবো। দেখেন প্রতি সেকেন্ডে মানুষ এখানে টোকেন কিনতেছে। অ্যান্ড দেন আমরা যদি এখানে 1 ঘন্টার ক্যান্ডেল ফলো করি, খুব সিম্পলভাবে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের টোকেনও কিন্তু বিটকয়েনের সাথে পাল্লা দিয়ে আবার বাই ট্রেন্ড শুরু হয়ে গেছে। তার মানে এইটাও কিন্তু কোম্পানি খুব সুন্দর একটা আপডেট দিয়েছে। আমরা যদি লাস্ট আপডেটটা খেয়াল করি, এখানে কিন্তু 6 জুলাই আজকে সন্ধ্যা 6টায় কিন্তু এই ইংলিশে আপডেটটা দেওয়া হয়েছে, যে আপডেটটা কিন্তু বাংলায় তর্জমা করে আমরা কিন্তু আপনাদেরকে দিয়েছি। ওকে, সো এইখানে যদি আপনারা জিনিস খেয়াল করেন যে এফআরজিএক্স বাজারে, এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এফআরজিএক্স বাজারের সাথে ভালো যায়। মানে বাজার কোনটা? ইথিরিয়াম, বিটকয়েন, বিএনবি, এইগুলাকে বাজার বলা হয় ক্রিপ্টোকারেন্সি, তাই না? সো দেখেন এইখানে তারা, আমরা এটা ট্রান্সলেট করার কারণে কথাটা এরকম হয়েছে, আপনি আপনার মতো সাজায় নেন, বুঝলেই হয়েছে। ওকে, এফআরজিএক্স ক্রিপ্টোকারেন্সির বাজারের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এইটা আমাদের কর্নেক্স ইউজারদের জন্য, আমাদের এফআরজিএক্স টোকেন হোল্ডারদের জন্য, অ্যান্ড দেন এইটা আমাদের জন্য যে কত বড় একটা অপরচুনিটি বিলিভ করতে পারবেন না। যে মিস্টার ইডি কিন্তু অনেকদিন ধরে বলতেছে FRGX.Finance গ্রুপে কামিং সুন, পুশ দি বাটন ওয়েন ইউ সি ইট। এটা কবে আসবে কোনো কিন্তু ইডি দিচ্ছে না, এই মাসের ভিতরে আসবে এরকম একটা আভাস কিন্তু আমরা পাইছি, তাই না? যে এই মাসের মধ্যে আসবে। দেখেন কোনো রকমের কোনো নিউজ ছাড়াই কিন্তু আমাদের টোকেনটা কিন্তু দাম বাড়তেছে অটোমেটিক। ভাই মিটিংয়ে বসলেই লাইভ কল দিলেই কি আমার ঠান্ডা লেগে যায়, বুঝি না। গতকালকেও আগের দিন এরকম হয়েছে, আজকে বাহ। সো এই জিনিসটা খেয়াল করেন যে যখন আমাদের কমিউনিটি ভালো একটা গুড নিউজ দিবে, কোনো একটা DeFi প্রজেক্ট রান করাবে ভালোভাবে, তখন তো আরও পাম্প করবে, তখন তো আরও দাম বাড়বে, মানুষ তখন সারা পৃথিবী থেকে কিনবে, তাই না? ভাই ফ্যানটা বন্ধ করে দিছি, প্রচুর ঠান্ডা, মানে ডাইরেক্ট ফ্যানের বাতাসটা হয়তো মাথায় লাগতেছে, বুকে লাগতেছে, এই জন্য আমার ঠান্ডা লেগে গেছে। তো আমি ফ্যানটা বন্ধ করে দিলাম, যা আছে কপালে, আলোচনা করি, কথা বলি। ওকে, আচ্ছা এইখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে যখন আমাদের টোকেনের আরও ভালো ভালো নিউজ আসবে তখন তো দাম বাড়বেই। অ্যান্ড দেন ইন ফিউচারে
যখন এটা বাইন্যান্সে, বেবিটে, তারপরে কুকয়েনে ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টিং হবে, তখন তো ভাই কোনো কথাই নাই, তখন তো আরও ভালোভাবে দাম বাড়বে, তাই না? কারণ আমাদের টোকেন বাজারের সাথে খুব ভালোভাবে মানাইছে। এবং আরও এটা বেস ব্লক চেনে লিস্টেড হওয়ার কারণে, বিএনবি চেইনে লিস্টেড হওয়ার কারণে এই অল্ট কয়েনের সাথে কিন্তু আমাদেরটা ভালোভাবে মানাইছে, এবং বিট কয়েনের সাথে পাল্লা দিয়ে কিন্তু আপ ডাউন করবে ইনশাল্লাহ। এখন আরও যত ব্লক চেন আছে, ম্যাটিক ব্লক চেন, সোলানা ব্লক চেন, তারপরে আপনার কি আছে এরকম, হ্যাঁ, এরকম যে ভালো ভালো যে ব্লক চেনগুলো আছে, সেগুলোর ভিতরেও যখন লিস্টিং হবে তখন কিন্তু আরও খুব বড় রকমের একটা মুভমেন্ট কিন্তু আমরা আরও পাবো। খুব ভালোভাবে কিন্তু ক্রিপ্টোকারেন্সির বাজারের সাথে এটা খাপে খাপ মিলবে। ওকে, তো দেখেন, বিটকয়েনের চক্র পূর্ববর্তীগুলোর পুনরাবৃত্তি করে, এবং বর্তমানের দামটি, মানে বর্তমানে যে বিটকয়েনের দামটা হয়েছিল আসল ক্রিপ্টোকারেন্সি বা সমাবেশের একটি প্রাক শুরু। আপনি যদি 2017 এবং 2020-এর একই সময়ের দিকে তাকান, আপনি দেখতে পাবেন যে গ্রীষ্মে বিটকয়েনের প্রতিটি অর্ধেক হওয়ার পরেও 40 থেকে 50% বিটকয়েন ডাউন হওয়ার পরও একটি শক্তিশালী দাম ছিল, এবং শুধুমাত্র এর পরেই আবার বুল রানের বাজারে সম্পূর্ণ বিপরীতমুখী হয়। মানে যখনই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন একসাথে অনেক ডাউন হয়, এরপরেই কিন্তু আবার বায়, মানে আবারও কিন্তু প্রচুর মানুষ কিনতে থাকে ডাউন থেকে, আবার মার্কেট বিপরীতমুখী হয়। এটাই কিন্তু এখানে লিখছে। অ্যান্ড এফআরজিএক্স, আপনি যদি এটা খেয়াল করেন, এফআরজিএক্স নিজেকে একটি শক্তিশালী অল্ট কয়েন হিসেবে দেখায়। বোঝার চেষ্টা করেন, এফআরজিএক্স নিজেকে একটি শক্তিশালী অল্ট কয়েন হিসেবে দেখায় এবং সবচেয়ে বড় কয়েনের মতো মূল্য হারিয়েছে। এই যে কথাটা আপনারা খেয়াল করেন যে কি বলছে এখানে, সবচেয়ে বড় কয়েনের মতো মূল্য হারিয়েছে আমাদের এফআরজিএক্স। কেননা আমাদের এফআরজিএক্স ছিল প্রায় 13 সেন্টে, সেখান থেকে ভাই বিটকয়েনের দাম কমতেছে, ইথিরিয়াম দাম কমতেছে, সব বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ টোকেন মোকেন ডলার মলার দাম কমতেছে, আমাদেরটাও কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কমছে। আমাদেরটা ওই ইফেক্টের কারণে আরও বেশি পরিমাণে কমছে। এটাই কিন্তু এখানে বলছে কোম্পানি যে সবচেয়ে বড় কয়েনের মতো মূল্য হারাইছে আমাদের এফআরজিএক্স, যার মানে আমরা একটি দুর্দান্ত অল্ট কয়েনের জন্য অপেক্ষা করছি। তার মানে বিষয়টা খেয়াল করেন, আমাদের এফআরজিএক্সটা একটা ভালো ক্রিপ্টোকারেন্সির দিকে কিন্তু রান করতেছে, আমরা অপেক্ষা করতেছি আরও ভালো একটা ক্রিপ্টোকারেন্সি হয়ে উঠবে আমাদের টোকেনটা। এটা কেনার সময় ইতিহাস দেখায়, এইটা কেনার সময় ইতিহাস দেখায় যে এই ধরনের দাম আর হবে না। ওকে, সো এই ধরনের যে বিটকয়েনটা আমাদের এফআরজিএক্সের যেই পরিমাণ একটা ডাউন ট্রেন্ডে ছিল, বা একদম 6 সেন্ট বরাবর ছিল, এখন কিন্তু মার্কেট প্রায় 8 সেন্টের কাছাকাছি। সো আমরা কিন্তু অনেকভাবে আপনাদেরকে বুঝাইছি এবং বলছি যে আপনাদের যতটুকু সম্ভব এই জায়গা থেকে আপনারা বাই করেন, এবং এই জায়গা থেকে লসে যাওয়ার সম্ভাবনা তেমন একটা নাই, শুধু প্রফিটের দিকে দৌড় দিবে, সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায়। তবে ক্রিপ্টোকারেন্সির বাজারে বা কোনো ডলারের বাজারে এরকম 100% বলে কোনো কিছু করা সম্ভব না। ওকে, কি লেখছে, চাঁদ এবং তার উপরেও এফআরজিএক্স। বাহ, মানে ওই যে এফআরজিএক্স টু দি মুন অ্যান্ড বিয়ন্ড, ওইটাই কিন্তু এখানে বাংলা লিখছে যে চাঁদ এবং তার উপরেও, মানে আমরা এফআরজিএক্স টোকেন নিয়ে চাঁদে যাচ্ছি এবং তার চেয়ে অনেক দূরে কোথাও যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, তো তার মানে আমরা এই বাজার থেকে কি বুঝতে পারলাম, যে আমরা যেই কর্নেক্সের সাইটটাতে ভাই কাজ করতেছি, এই সাইটটা সম্পূর্ণ রান করছে আমাদের ফোর্সেস কমিউনিটির মেইন মালিক মিস্টার ইডি, যে কিনা ফোর্সেজের ক্রিয়েটর, যে কিনা নিউ ওয়ার্ল্ড গেমের ক্রিয়েটর, যে কিনা এফআরজিএক্সের ক্রিয়েটর, সেই ব্যক্তিটাই কর্নেক্সটা ক্রিয়েট করেছে। এবার যদি আমরা একটা জিনিস খেয়াল করি, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে রে ভাই, এমন ঠান্ডা লাগছে রে, বুঝতেছি না এমন হইলে তো কেমন হইব। এই লাইভ মিটিংয়ের মধ্যে যদি ঠান্ডা লাগে তাহলে কি হয় ভাই? এটা কোনো কথা?
সো আমরা যে জিনিসটা আমরা মিটিংটা সংক্ষেপ করব, কারণ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের যে আমরা কিন্তু জানি যে ফর্সেসটা তৈরি করছে মিস্টার লাডু, এরকম অনেকেই বলে যে ফর্সেসটা লাডু তৈরি করছে। আপনি কোনো গ্রুপে আপনি কি কোনো গ্রুপে দেখাইতে পারবেন যে, এক মিনিট আমি একটু পানি দিয়ে মুখে ভাই। সো আমরা এখানে যে একটা জিনিস খেয়াল করি যে সারাদিন কোনো ঠান্ডা লাগে নাই, হাঁচি মাচি আসে নাই, কিন্তু মনে করেন যে মিটিংয়ে বসলেই ঠান্ডা লাগে আর হাঁচি আসে। এই জিনিসটা বুঝি না, ডাক্তার দেখাই দেবো। ওকে, সো আমাদের যে জিনিসটা বলতেছিলাম যে আমরা অনেকেই বলে কিন্তু যে ফরসেজের ক্রিয়েটর নাকি মিস্টার লাডু, হ্যাঁ এই সেই। সো আপনি একটা জিনিস দেখেন, ফরসেজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, টুইটার, কোথাও কি আপনি দেখাইতে পারবেন যে মিস্টার লাডু তৈরি করছে বা মিস্টার লাডু এটার অ্যাডমিন বা সে কোনো গ্রুপের মালিক? এটা কিন্তু আপনি কোথাও দেখাইতে পারবেন না। সব জায়গায় দেখবেন মিস্টার ইডি, তারপরে হেল ডিরেক্ট, হ্যাঁ, তারপরে এদের অ্যাডমিনগুলো দেখবেন যে মারিয়া নামে একজন অ্যাডমিন আছে, তাই না? সো এদের অ্যাডমিন কিন্তু সকল কিছুই কিন্তু আলাদা, তাই না? সবচেয়ে মজার একটা বিষয়, ফরসেজে যে ID1, সো এইটা যদি মিস্টার লাডু তৈরি করতো তাইলে তো অবশ্যই ওই ওয়ালেটের সিক্রেট বারোয়ার তো তার কাছেই আছে, তাই না? কিন্তু তার কাছে কি আছে? তার কাছে থাকলে কি সেটা কোনো দিন চেঞ্জ করতে পারবে? ব্লক চেন হলে কোনো দিনই কিন্তু পারবে না। সো দেখেন, আমাদের মিস্টার ইডি সবসময় হাইডে ছিল এবং তারা কিন্তু সবসময় ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। ওকে, যখন মিস্টার লাডুর সাথে তাদের কথায় আর হিসেব নিকেশে মিলে না এবং তাদের সাথে খাপ খাইতে পারতেছে না বা তাদের সাথে মিলতেছে না, তখন তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মিস্টার ইডি হলো মেইন, সে কি করছে, তাকে কিছু টাকা পয়সা দিয়ে যে আপনাকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দিয়ে দিলাম। যেমন আমাদের সাথে যারা অনেক বছর ধরে কাজ করেন তারা কিন্তু একটা জিনিস জানেন, অনেক আগে মিস্টার ইডির সাথে জেরিমি নামে একজন কিন্তু লাইভে আসতো, জেরিমি, হ্যাঁ, আমাদের এই গ্রুপেও কিন্তু মিটিং করাইছে মিস্টার জেরিমি নামে। এখন কি আপনি তাকে কোথাও দেখবেন? নাই, সে কিন্তু নাই। আমরা কিন্তু সবাই জানতাম মিস্টার জেরিমি কিন্তু আমাদের কমিউনিটির একজন অ্যাডমিন বা মিস্টার ইডির সাথে থাকে, লাইভে আসে এবং অনেক গ্রুপের সে অ্যাডমিন। আপনি দেখেন কোনো গ্রুপে জেরেমি কিন্তু অ্যাডমিন হিসেবে নাই, কারণ মিস্টার ইডি হলো মেইন। সে যত অ্যাডমিন আছে সবাইকে চাইলে বাদ দিতে পারবে, সব কিছু করতে পারবে। সেম মিস্টার লাডু ছিল অ্যাজ এ মিস্টার জেরিমির মতো একটা অ্যাডমিন ভাই, ঠিক আছে? সো এই জায়গাটা থেকে অনেকেই একটা ভ্রান্ত ধারণার ভিতরে আছে যে আসলে মিস্টার ইডি মনে হয় ভালো কোনো ডেভেলপার না বা ভালো কোনো মানে লিডার না বা তার মনে হয় কোনো এক্সপিরিয়েন্স নাই। এইটা অনেকেই জানে না ভাই। আমি যে ইনফরমেশনগুলো দিলাম তো এটার সাথে মিলাই দেখবেন যে মিস্টার ইডি তো মেইন। তার মানে ডিসেন্ট্রালাইজ ব্লকচেন যেহেতু পাসওয়ার্ড কোনো দিন চেঞ্জ করা যায় না, তাহলে তো এইটা যদি মিস্টার লাডু তৈরি করতো, ফরসেস, এফআরজিএক্স, কর্নেক্স, হ্যাঁ, তাহলে তো এইটার ইনকাম তার কাছে চলে যেত। তাহলে তো আর হইলো না। একই ওয়ালেটের পাসওয়ার্ড দুইজনের কাছে থাকলেও তার কখনো হবে না, এটা হবে না। তার মানে দেখেন ওনার কাছে কোনো অ্যাক্সেস নাই, সে জাস্ট একজন অ্যাডমিনের মতো কাজ করছে। ওকে, তাকে কোম্পানি বাদ দিয়ে দিছে। তো দেখেন, যখন তাকে বাদ দেওয়া হয়েছে এরপর থেকেই কিন্তু আমাদের ফোর্সেজের প্রচুর জনপ্রিয়তা বাড়ছে। যখন প্রায় 32 লাখের মতো মেম্বার একটা কমিউনিটি হয়েছে, তখন কিন্তু আমাদের কোম্পানি কী করছে, নিজস্ব একটা ক্রিপ্টো কারেন্সি আনছে, ডলার, যেটা হলো এফআরজিএক্স টোকেন, যেটা নিয়ে আমরা এত কষ্ট করে কাজ করতেছি এবং যেটা বাইন্যান্সে লিস্টিং করাবে। এটা হলো মিস্টার ইডির একটা স্বপ্ন যে আমাদের এফআরজিএক্স টোকেনটা বাইন্যান্সে লিস্টিং হবে। এটা বুঝতে পারেন যে কতটা আনন্দের একটা কথা, কতটা গুরুত্বপূর্ণ একটা কথা।
তা আপনারা বোঝার চেষ্টা করেন যে আমরা কোন মানের অ্যাডমিনদের সাথে আছি, আমরা কোন মানের প্রজেক্টের সাথে কাজ করতেছি ভাই। ওকে, আপনি ফরসেজে কাজ করেন, আদার্স সাইডে কাজ করেন, দেখেন ফরসেজে কাজ করলে দাম বাড়তেছে বিএনবির, হ্যাঁ দাম বাড়তেছে আপনার বিইউএসডি ডলারের, তাই না? কিন্তু আমরা কিন্তু অনেক আগে বলছিলাম যে আমাদের কমিউনিটি এত লাখ লাখ মানুষ, আমাদের কোম্পানি চাইলে একটা ডলার বের করতে পারে, নিজস্ব ডলার, আর সেই ডলারের মাধ্যমে যদি আমরা জয়েনিং দিই, স্লট আপডেট করি, কাজ করি, সেখান থেকে যে একটা কমিশন যাচ্ছে সেইটা বাইন্যান্সের বিএনবিকে না দিয়ে, বিইউএসডিকে না দিয়ে, সেইটা যদি আমাদের গ্যাস ফিটা অটোমেটিক্যালি বার্নিংয়ে চলে যায় এফআরজিএক্সের, তাহলে তো এটা ইন ফিউচারে আমরা যারা লেগে থেকে কাজ করব, আমরা যারা টোকেন হোল্ড করব, তাদের জন্য তো এটা অনেক বড় একটা অপরচুনিটি। যেহেতু এত মানুষ জয়েন করতেছে, এই মার্কেটে একটা বিগ মার্কেট তৈরি হয়েছে, এই অনলাইন বাজারে ফরসেজ আসার পরে প্রচুর কোম্পানি ফরসেজের সিস্টেমগুলিকে কপি করছে, হ্যাঁ। সো দেখেন, সো কপি সাইডে আমরা কেন কাজ করবো? আমরা কিন্তু কোনোদিন কপি সাইডে কাজ, আমাদের সিস্টেম মানুষ কপি করতেছে, তাই না? সো দেখেন ফরসেজের এই যেমন এখন সবচেয়ে বেশি লাফালাফি করতেছে কারা? এই আমরা যত বছর কাজ করছি কেউ না কেউ লাফালাফি করছে, কখনো এমটিএফি লাফালাফি করছে, গায়েব হয়ে গেছে, কখনো হ্যালো এক্স, কখনো ফরসেস জোন, কখনো ফোর্স ওয়ান, কখনো অটার স্পোর্ট না কি নাম, হ্যাঁ, কখনো মনে করেন আপনার কি বলে রিং আইডি, কখনো গোল্ড রাশ, কখনো হিলটন মেটা এফেক্স, কখনো মনে করেন যে মানে কত যে আসছে ভাই, কত কিছু যে দেখছি আমাদের এই ফরসেজ এবং কোরনেক্সের যাত্রাপথে এই 4 বছরে ভাই। কেউ কি টিকে থাকতে পারেনি? এখন শেষ পর্যন্ত এখন লাফালাফি করতেছে মেটা প্রো। এরা দেখেন, এরা প্রত্যেকটা জিনিস কপি করতেছে ফরসেজের থেকে, একদম 100%। দেখেন ফরসেজের মতো এরা এনএফটি আনতেছে, হ্যাঁ, ফরসেজ কিন্তু সর্বপ্রথম এনএফটি আনছে, এখন ওরা এনএফটি আয়না নাকি ইনকাম দিবে, হ্যাঁ। তারপরে দেখেন ফরসেজে কিন্তু একটা সময় ছিল, মানে কি বলে, জয়েনিংয়ের উপরে একটা স্যালারির মতো ছিল একটা, হ্যাঁ, পুল ছিল, সেরকম ওরা মান্থলি স্যালারির কথা বলতেছে। তারপরে দেখেন ফরসেজ কিন্তু এফআরজিএক্স টোকেন আনছে, এরাও বলে এফআরজি একটা টোকেন আনবে, ডলার আনবে, মানে সব কিছু এভরিথিং অল দেখবেন এরা কপি করতেছে সকল কিছু ফরসেজে, তাই না? আর মানুষ না বুঝে, মনে করেন এগুলো যারা নতুন কম বুঝে, এরা ওখানে গিয়ে ঝাঁপাই পড়তেছে। আর যেখানে রিয়েল প্রজেক্টে মানুষ আসতে চায় না বা আসতেছে না, বা আমরা হয়তো ওইভাবে বুঝাইতে পারতেছি না, কিন্তু ফেক প্ল্যাটফর্মে মানুষকে লোভ টোপ দেখায় দেখেন মানুষ মার্কেটিং করতেছে ভাই। আমার একটাই আফসোস আপনাদের কাছে একটাই কথা, যে ভাই আমি কর্নেক্সে না হলে প্রায় 300-400 রেফারেল করে ফেলছি, আমার 2-3টা আইডিয়া আছে কর্নেক্সে, সবগুলো মিলাই দেখবেন আমি অনেকগুলো রেফারেল অলরেডি করে ফেলছি, হ্যাঁ। এবার কথা হলো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, একটা ফেক সাইট, একটা বাটপার, একটা কালপিট প্রতারক চিটার বাটপার কোম্পানিরা আমাদের কমিউনিটির সিস্টেমকে কপি করে তারা কাজ করতেছে, অথচ আমরা আমাদের কমিউনিটি একটা রিয়েল সাইডে কাজ করতেছি, আপনারা রেফার করতেছেন না। আমি বলি না যে আপনারা রেফার করতে পারবেন না, কোরনেক্স এফআরজিএক্সে ভাইরাল করতে পারবেন না, বিষয়টা এমন না। আপনারাই এই পর্যন্ত আসছেন, সব কিছু করছেন, আমরা সবাই। তো আপনারা কোরনেক্সের কেন কাজ করতেছেন না বেশি? কোরনেক্সে আপনারা কেন জয়েনিং দিচ্ছেন? আমরা আমাদের জায়গা থেকে জয়েনিং দিয়ে ফাটাই পালাই দিচ্ছি ভাই। কার সামনে যে এটারে নাক নো ফাটা, সারা জয়েন করবি না মানে জয়েন কর, কোনো কথা নেই। যে কোরনেক্সে জয়েন করবি, সকালে জয়েন করবি, দুপুরে জয়েন করবি, বিকালে জয়েন করবি, রুটিন করে জয়েন করবি, খালি কোরনেক্সেই জয়েন করবি, কোনো কথা নাই। আরে ভাই আমরা মনে করেন যে মানুষ মাইরা মুইরা জয়েন করাইতেছি, আর আপনারা কিছু মেম্বার আছে মেটাপোরো নিয়ে পড়ে আছে, কি হামস্টার কম্বাট ফ্রি মাইনিং এয়ারড্রপ ভাই, এইগুলো টাইম আছে কোনো? একটা রিয়েল প্রজেক্টের সামনে এগুলোর কোনো খাওয়া আছে ভাই? কোনো খাওয়া নাই ভাই। কিন্তু দেখেন বাঙালির এত লোভ, এত লালসা, এত ধৈর্য নাই বাঙালির, মানে কি বলবো, মানে বাঙালি মানুষের ম্যাক্সিমাম মানুষ অনেক লোভ ভাই। এই লোভে পড়ে মানুষ ফ্রি মাইনিং সাইট, ইয়ারড্রপ, এই সেই, ঠিক আছে, এই মাসে বেতন দিবে, এই করবে সেই করবে ভাই। এটা কেমনে সম্ভব ভাই? একটা কোম্পানিতে 100 জন মানুষকে যদি বলা হয় আপনাকে বেতন দিবে প্রতি মাসে, কোম্পানি জয়েন করেন, ও ভাই 100 জনকে যদি $100 করে বেতন দেয়, কোম্পানি কই থেকে দিবে টাকা রে ভাই? বোঝার চেষ্টা করেন না। এটা তুমি একসময় বন্ধ হয়ে যেতে বাধ্য হবে ভাই, দিতে পারবে না, তখন মানুষ আর কেউ কাজ করবে না, শুধু সময় নষ্ট করে লাভ আছে ভাই। সো আমাদের মিস্টার ইডি সর্বপ্রথম
ব্লক চেইনের মাধ্যমে ফোর্সেসটা রান করাই যাবে, এই ফোর্সেসটাকে মার্কেট তৈরি করলো। এখন মনে করেন যে ফোর্সেসের অনেক মেম্বার আছে, এরা কোরনেক্সে না এসে এরা এরা মনে করেন যে মেটাপ্রোতে চলে যাচ্ছে। মানে বোঝার চেষ্টা করেন যে মেটাপ্রো কি এটা ফেক সাইট, সেখানের মধ্যে গিয়ে মানুষ আইডি খুলতেছে, সেখানের মধ্যে মানুষ অনেকেই ফোর্সেস মেম্বাররা কাজ করতেছে, আমাদের টিমের অনেকেই কাজ করতেছে, অক্টাপাস বিভিন্ন সাইডে কিন্তু কাজ করতেছে। ভাই কাজ করতে কোনো মানা নাই, কাজ কর তোরা ভাই, সমস্যা নাই। আরে ভাই তোরা কাজ করলে আমাদের জন্যই ভালো, আমাদের জন্য ভালো। আমি অনেক মেম্বারকে জয়েন করাইছি অক্টাপাস মেটাপ্রোতে কাজ করে, ওরা আমার রেফারে কোরনেক্সে জয়েন করছে। কয় ভাই আমি ওখান থেকে কিছু করতে পারেন, ইনকাম পাই নাই বা অল্প কিছু পাইছি, ওটা দিয়ে আমি কোরনেক্সে জয়েন করে ফেলছি, ওখানে আমি কাজ করব না, ঠিক আছে। সো এবার কথা হলো ওরা যদি কাজ করুক, ফেক সাইডে কাজ করুক, ভাই একদিন তো মানুষ জানবে যে না এফআরজিএক্সটা ভাইরাল হয়েছে, কোরনেক্স ভাইরাল হয়েছে, এদের অনেক এক্সপিরিয়েন্স, এদের সাথে কাজ করতে হবে, একসময় মানুষ জানবে। সো ওইখান থেকে শিখুক মানুষ, সমস্যা কি, ফেক সাইড থেকে শিখুক, একসময় আমাদের সাথে আসবেই। ওকে, যে লোকটা দেখবেন ফোর্সে যে কাজ করছে, আরও এরকম 3-4-5টা কোম্পানিতে কাজ করছে, ওর কিন্তু একটা অভিজ্ঞতা আছে ভাই, ওর কিন্তু একটা অভিজ্ঞতা আছে, ও ওখানে কাজ করুক, সমস্যা নাই, তোদের জন্য দোয়া করি ভাই, তোরা কাজ কর, কোনো সমস্যা নেই, আরও বেশি কাজ কর, শিখ, একটা সময় আমাদের সাথে আবার আসতে হবে, ঠিক আছে। ওই এক্সপিরিয়েন্সগুলো আবার আমাদের সাথে এসে কাজে লাগালে কাজ হবে, তাও কাজ কর ভাই, ফেক সাইডে কাজ কর, সমস্যা নাই ভাই, কিন্তু ওগুলো আমাদের ভিতরে আইসে ঢালতে হবে একদিন, চ্যালেঞ্জ। কারণ এই করোনাক্সির ভিতরে খুব ভালো ভালো আপডেট আসতেছে, 100% ইনকামের স্লট আসতেছে, খুব সুন্দর সুন্দর আপডেট আসতেছে, প্রোগ্রাম আসতেছে, অ্যান্ড দেন DeFi প্রজেক্টের অনেক সুন্দর সুন্দর আপডেট কিন্তু এখানে আসতেছে, সেইগুলো কিন্তু কাজে লাগবে ভাই। ওকে, সো কাজ করুক, অনেকেই আদার সাইডে কাজ করে, আমি ভাই কারোর জন্য বদদোয়া করি না, দেখবেন আমি আদার সাইডে পচাই বলি ঠিক আছে, কিন্তু আমি ওদের জন্য বদদোয়া করি না, ভাই তোরা ইনকাম কর, বাংলাদেশি তো কর, যেমনে মন চায় হেমনে ইনকাম কর, কোনো সমস্যা নাই। তবে আমরা যদি রিয়েল হই, আমরা যদি টিকে থাকতে পারি ভাই কোরনেক্স এফআরজিএক্স নিয়ে, একদিন আসবাই, একদিন আমাদের সাথে আসতে হবে ভাই, ঠিক আছে। তোমরা আদার সাইডে কাজ করতেছো, করো, এক্সপিরিয়েন্স অর্জন করো, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা মাস্ট বি ইম্পর্ট্যান্ট একটা বিজনেস। ওকে, সো আমি এই জন্য আপনাদেরকে বলবো ভাই, একটা রিয়েল প্রজেক্টের সাথে আপনি আসেন, ইনভাইটেশন করতে ভয় পাচ্ছেন কেন, রেফার করতে কেন ভয় পাইতেছেন, ফেক প্ল্যাটফর্ম কাজ করে পাঠাই দিতেছে ভাই, তা আপনার তো ভাই মনে করেন যে মানে আটকায় মফেল দেওয়ার কথা, আপনি তো রিয়েল প্রজেক্টের সাথে কাজ করতেছেন। ওকে, সো নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেন, নিজেকে এমনভাবে তৈরি করেন ভাই, এখান থেকে কাজ টাজ করে ভাই ফাটাই দিব। ওকে, সো এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে আমার এখানে কিন্তু প্রায় 4-5 লাখ 6 লাখ টাকার মতো ইনকাম অলরেডি, অ্যান্ড দেন স্টিকিং থেকে দেখেন হিউজ পরিমাণ কিন্তু ইনকাম আসতেছে। ওকে, দেখেন এটা কিন্তু 350 দেখছি আমি সন্ধ্যার সময়, এখন 360 হয়ে গেছে, মানে বুঝতেছেন, মানে অটোমেটিক এখান থেকে ইনকাম আসতেছে স্টিকিংয়ের মাধ্যমে। ওকে, তো এখানে দেখেন এটা আমার একটা আইডি। ওকে, সো এরকম কিন্তু আমরা কিন্তু কোরনেক্সে জয়েন করছি, সর্বপ্রথম কোম্পানির রেফারে আইডি হয়ে গেছিলো, ওইখানের মধ্যে কিন্তু আমার 3-4 হাজার কিন্তু এফআরজিএক্স টোকেন ইনকাম করা আছে, এরকম 2-3টা আইডি কিন্তু আছে। তো সবগুলো মিলে আমি দেখলাম ভাই প্রায় 7-8 লাখ টাকার উপরে ইনকাম হয়ে গেছে এইটা নতুন সাইট থেকে ভাই, 3-4 মাস কাজ করে ভাই, এইখানের মধ্যে যদি আমরা ফরসেজের মতো ভাই 3 বছর 4 বছর কাজ করি ভাই, ফাটাই মাটাই দিব তো সব ভাই, পুরো মাথা মতো নষ্ট করে একদম একদম যা আছে কপালে। ওকে, তো এবার যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এখান থেকে ভাই এত এত মানুষ ইনকাম করতে পারতেছে, আমার এখানে কিছু আইডিয়া আছে, আমি এগুলো দেখি, এগুলো দেখে আমার মাঝে মধ্যে মন চায় যে কবে এরকম ইনকাম করুন ভাই। এই আইডিটা দেখেন, ইন্ডিয়ান, এরা কী সুন্দর কাজ করতেছে ভাই, এরা 25 লাখ টাকা ইনকাম করে ফেলছে, এফআরজিএক্স 1,28,000, 1,28,000 এফআরজিএক্সের দাম জানেন ভাই, ওরে বাবা মাথা নষ্ট। তো $5,662 ইনকাম করছে এই লোক। এরপরে এই আইডি দেখেন 7,810 ইউএসডি, এটা নতুন সাইট থেকে 1,24,250 এফআরজিএক্স, 6,837 ইউএসডি এফআরজিএক্স টোকেন, 42,460। ওহো রে, এই আইডিগুলো দেখে আমার আফসোস হয় ভাই, এরকম লাখ লাখ এত টাকা কবে ইনকাম করবো না, করে ফেলছে কিন্তু অলরেডি ভালো, তাই না। ফোর্সেস থেকে 3 বছর ইনকাম করছি কত ভাই, ধরেন না কত 20-25 লাখ টাকা, 30 লাখ টাকা এমন হইব না, আরও একটু বেশি কম হইতে পারে, 30-40 লাখ টাকার মধ্যে ধরেন, কিন্তু দেখেন কোরনেক্সে অলরেডি 10 লাখ টাকা ইনকাম হয়ে গেছে, আরও বেশি, কারণ এফআরজিএক্স থেকে তো হিউজ পরিমাণ ইনকাম হয়েছে।
প্রায় 10-15 লাখ টাকা তো করোনেক্স থেকে ইনকাম হয়ে গেছে, এফআরজিএক্স থেকে মানে আরও 50-60 লাখ টাকার মতো ইনকাম কিন্তু অলরেডি ডান, তাই না? তো এখানে আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে এফআরজিএক্স টোকেন ছিল কত, সন্ধ্যার সময় আমি দেখছি 14,000 ছিল, এখন দেখেন এটা কিন্তু আপডেট হয়ে $15,000 কিন্তু হিট করে ফেলছে। মানে দেখেন এফআরজিএক্স টোকেনের দাম বাড়লে এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ ডলার একসাথে বাড়ে। তো এটা কিন্তু $10,000 চলে আসলো দাম কমতে কমতে। দেখেন আমি কিন্তু বলছিলাম যে ভাই এফআরজিএক্স টোকেন এত পরিমাণে ইনকাম করছি যেগুলো ওয়ালেটে ভালাই রাখছি, এফআরজিএক্স টোকেন যদি 7 সেন্ট থেকে 8 সেন্টে যায় আমার এখানে $15,000 থেকে $17,000 হয়ে যাবে। মানে এটা 1 সেন্ট বাড়লে আমার $2,000-3,000 একসাথে বাড়ে। তাহলে বুঝেন যে কী পরিমাণ একটা অপরচুনিটি কিন্তু এখানে আছে। সো আমি আপনাদেরকে কিন্তু অনেকবার বলছিলাম, অনেক রিকোয়েস্ট করছি, ভাই 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 একটা কথা শোনেন, যে কী কী দিলাম, যে ভাই আপনারা মিনিমাম 10,000 এফআরজিএক্স টোকেন ইনকাম করেন, মিনিমাম 10,000 20,000 এফআরজিএক্স টোকেন ইনকাম করেন, 50,000 এফআরজিএক্স টোকেন জাস্ট ইনকাম করে রেখে দেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ভাই। ভাই 10,000 এফআরজিএক্স টোকেন আপনি যদি ইনকাম করে রেখে দিতে পারেন, আপনি টাকা দিয়ে না কিনবেন, আপনি কাজ করে ইনকাম করেন, কোরনেক্সে জয়েনিং মর্নিং দিয়ে বাড়াই দেন, বড় বড় স্লট নিয়ে জয়েন করাই দেন, হ্যাঁ হিউজ পরিমাণ ইনকাম করেন। 10,000 এফআরজিএক্স টোকেন জাস্ট আপনি আপনার নামে রেখে দেন, সেটা আমার, এটা যেদিন বাইন্যান্সের লিস্ট হবে আমি ওই দিন সেল করবো, এর আগে নো 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 সেল, এটা কোনো কথা হবে না, সেল টেল হবে না। ওকে, সো মিস্টার ইডির স্বপ্নের প্রজেক্ট হলো করনেক্স অ্যান্ড দেন ইউটিলিটি হলো FRGX.finance, এবং এটা বাইন্যান্সে লিস্টিং করানোর জন্যেই তার জীবনের একটা বিগ স্বপ্ন, বাইন্যান্সে আমাদের টোকেনটা লিস্টিং করাবো। ওকে, সো আপনি দেখেন গ্রুপে আমি কিন্তু প্রায় লোকদেরকে এফআরজিএক্স টোকেন কিনে দিই, প্রায় ডেইলি 2-3 জন 4 জনকে টোকেন কিনে দিচ্ছি। সো আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন আপনি কয়টা হোল্ডার বাড়াইছেন, এফআরজিএক্স টোকেন নিয়ে স্বপ্ন দেখতেছেন, করনেক্স নিয়ে কাজ করতেছেন, প্রতিদিন আপনি টোকেন তো কিনাই দিতে পারেন, যে ভাই আপনি কিছু টোকেন কিনে রাখেন $100, এটা এখন 7 সেন্ট 6 সেন্টে আছে, আপনি কিনেন, এখন এটা কিনে রাখেন, বাইন্যান্সের লিস্ট হবে ভাই, এক একটা টোকেন মিনিমাম $2-3 আপনি সেল করতে পারেন, এক একটা টোকেন না হলেও $1। ভাই আমি অনেক কথা বলতেছি না ভাই $100 হিট করবে, $500 হিট করবে, না এটা বলার দরকার নেই, হয়ে যেতে পারে, ক্রিপ্টোতে সব কিছু সম্ভব, কিন্তু না, আমি আপনাকে বলি ভাই 10,000 এফআরজিএক্স টোকেন ভাই যদি আপনার থাকে, আর যখন বাইন্যান্সে লিস্ট করবে মিনিমাম হলেও ভাই $1 করে এক একটা টোকেন আপনি বিক্রি করতে পারেন। মানে আপনি যদি সবার লাস্টেও বিক্রি করেন তাও আপনি $1 বিক্রি করতে পারেন। আপনি ফার্স্ট টাইম বিক্রি করতে পারলে পার টোকেন আপনি $2-3 বিক্রি করতে পারবেন, তখন কিন্তু আপনার 10,000 এফআরজিএক্স $30,000, দ্যাট মিনস 50 লাখ টাকা আপনি একসাথে একত্রে আপনি পাবেন। আপনি রেফার করে করে কোন কোম্পানি থেকে আপনি কত বছরে একসাথে 30-50 লাখ টাকা ইনকাম করবেন বলেন ভাই, বলেন এটা সবার পক্ষে সম্ভব? এত বেশি রেফার করা, এত টিম তৈরি করা, এত কি সম্ভব না? কিন্তু একটা সিস্টেমে আপনি জাস্ট 10,000 এফআরজিএক্স টোকেন ইনকাম করা সিম্পল একটা বিষয়। কোরনেক্সে আপনি 2-4 মাস 6 মাস কাজ করলে এইটা একদম মানে যে একদম কম কাজ করে এও পারবে ভাই 10,000 এফআরজিএক্স টোকেন কোরনেক্স থেকে ইনকাম করতে পারে। এইটা আপনি জাস্ট রেখে দেন, আপনার যা ইনকাম হয় প্রতি মাসে আপনি খরচ করেন, 10,000 টোকেন আগে ইনকাম করে এরপর এটা আপনি খরচ করেন। ওকে, ওই 10,000 টোকেন যেদিন আমাদেরটা বাইন্যান্সে ঢুকবে ওদিন আপনি সেল করবেন। ভাই চ্যালেঞ্জ দিলাম, আপনি মনে রাখবেন C7 গ্রুপ মানে কি ভাই, আমাদের এই গ্রুপের কথা সারা জীবন আপনার মনে থাকবে যে আমরা কি পাইছি অনলাইনে, একটা মোবাইল ফোনের মাধ্যমে, হ্যাঁ এরা টাকা ইনকাম করে আর আমরা পাবজি গেম খেলি, ক্রিকেট বেটিং ধরে এই করি সেই করি, সময় নষ্ট করে দিই। আর এরা 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 ঢুকলেই দেখি গ্রুপে মিটিং চলে, প্রোগ্রাম, এই সেই কাজ কাম, আরে শুধু কাজ কাম বাইরে ভাই। সো এই জিনিসটা বুঝতে হবে যে আমরা আসলে মোবাইল ফোনের মাধ্যমে কি করতে পারি, এইটা আপনি বুঝতে পারবেন যেদিন আপনি ভালো প্রফিট গেইন করতে পারবেন। ওকে, সো আমি আপনাদের একটা কথাই বলবো যে কোনো সময় নষ্ট করবেন না, সবসময় একটা কথা মনে রাখবেন ভাই, আমাদের সিস্টেম কপি করে ফেক সাইট, প্রতারক, বাটপার, চিটার, কালপিট, মানে কি বলবো, যেই কোম্পানির মালিক নিজেই চোর, মানে কি কোমরে ভাই, যেই সমস্ত কোম্পানির মালিকরা নিজেই চোর, ওই সমস্ত কোম্পানির অ্যাডমিন মেম্বারদের কী অবস্থা, ওরা যদি একটা কোম্পানির কপি ক্লন কপি সিস্টেম নিয়ে কাজ করতে পারে ভাই, আপনি কিসের আশায় বসে আছেন ভাই? আপনি তো একটা রিয়েল সাইডে আছেন ভাই, বুক ফুলায় কথা বলতে পারেন। আমাদের টোকেন এক্সচেঞ্জারে লিস্টিং অলরেডি, বাইন্যান্সের পথে হাঁটতেছে আমাদের টোকেন লিস্ট করানোর জন্য, বিট কয়েনের সাথে তাল মিলিয়ে আমাদের টোকেন পাম্প করে। আর কি প্রমাণ চান ভাই আপনি? আমাদের মিউয়ার গেম প্লে স্টোরে পাওয়া যায়, আমাদের নিজস্ব এনএফটি ল্যাব আছে, হ্যাঁ রে ভাই 30-40 লাখের কমিউনিটি আছে ভাই, কি নিজস্ব ডেভেলপার আছে, ব্লকচেন ডেভেলপার। আর কি চান ভাই? আমাদের কোম্পানির মালিক স্বয়ং আপনার সামনে, আপনি দেখতে পারতেছেন তাকে, মিস্টার ইডিকে, যেটা কই যাচ্ছে কি তার লাইফ স্টাইল আপনি ফলো করতে পারতেছেন। এই ভিডিওটা দেখেন, এটা গতকালকে দিয়েছে, এইটা আমাদের এই যে রাশিয়ান মিস্টার ইডি, এই সেই লোক, আপনি দেখেন ভিডিওটা দেখেন। Namaste and of course Assalamu alaikum my friend. Just look at my love.
This is my cat. We didn't meet for 2 years and finally. তো এইটা হলো আমাদের কোম্পানির যে ক্রিয়েটর, হ্যাঁ, উনি মস্কোতে থাকে। হ্যাঁ, দেখেন ওনার জীবনে যত কিছু ঘটছে, যত জায়গায় সে গেছে, যত অ্যাক্টিভিটি, এ সব কিছু কিন্তু উনি এই গ্রুপে শেয়ার করতেছে, সব কিছু ভাই। তো ওই এই লোকের সাথে আপনি কাজ করবেন না, কালদায় করবেন ভাই, ফেক সাইডে কাজ করবেন, যাদের মালিক কোনোদিন দেখা যায় না ভাই, যে চোর বাটপার কালপিটের সাথে আপনি কাজ করবেন ভাই, এটা কোনো কথা? তাও মানুষ করতেছে, বাহ, কর ভালো থাক ভাই, কিছু করার নাই ভাই, ভালো থাক, ভালো কাজ কর, বেশি কর, কোনো সমস্যা নাই। সো একটা কথা যে ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই, আপনাদের বিবেকের কাছে বলবো যে ভাই, একটা রিয়েল সাইডের সাথে কাজ করবেন না, কার সাথে কাজ করবেন? সো আপনি একটা রিয়েল প্রজেক্টের সাথে আছেন, এই কোম্পানির মালিককে আপনি দেখতে পাচ্ছেন, অনেক বছর ধরে আপনি চিনেন। এফ তো ফোর্সেজের ক্রিয়েটর ভাই, এ তো এফআরজিএক্সের ক্রিয়েটর, কর্নেক্সের ক্রিয়েটর, মিউ ওয়ার্ল্ডের ক্রিয়েটর ভাই, তো চিনেন ভালো করে না? এই মালিকের কোম্পানিতে আপনি কাজ করবেন না। আপনি ভালো কিছু সাইট দেখান, যে সমস্ত কোম্পানির মালিক এরকম লাইভে আসে, তাদের বাস্তবে দেখা যায় একটা সাইডও পাবে, সব চোর বাটপারে ভরা, ঠিক আছে? সো আমরা একটা রিয়েল প্রজেক্টের সাথে আসি, ইনশাল্লাহ। এর একটা স্বপ্ন আছে যে টোকেনটা বাইন্যান্স পর্যন্ত লিস্টিং হবে, ঠিক আছে? অ্যান্ড দেন আমি আপনাদেরকে একটা কথাই বলবো, একটা এফআরজিএক্স মানে একটা স্বর্ণের টুকরা আপনার কাছে, আপনি যা পারেন টোকেন কিনে রেখে দেন, কোর্নেক্স থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে থাকেন, ইনশাল্লাহ এফআরজিএক্স টু দি মুন হবে, C7ও টু দি মুন হবে, অ্যান্ড বিয়ন্ড হবে। ওকে, সো আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন, আপনাদের আমি মিটিংটা এখন করতে পারবো না, কারণ ঠান্ডা লাগছে ভাই, কিছু করার নেই, প্রচুর ঠান্ডা। সো আমরা মিটিংটা বন্ধ করে দেবো। যারা শেষ পর্যন্ত ছিলেন তারা একটু বলবেন যে আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা গেছিলো কিনা, স্ক্রিনটা দেখা গেছে কিনা। শোনা গেছে। ওকে ভাই, কথা ঠিক মতো বোঝা গেছিলো ভাই, তাড়াতাড়ি কইছি, তাড়াতাড়ি মিটিং শেষ করার লেগে। হ্যাঁ ভাই, সব বুঝা গেছে। ওকে ধন্যবাদ। সো আমাদের সাথে সবাই শেষ পর্যন্ত ছিলেন, আপনাদের অনেক ধন্যবাদ। সো কারো কোনো বিষয় জানার থাকলে একটু বলবেন, হ্যান্ড রেজ করবেন। ধন্যবাদ। এখানে হ্যান্ড রেজ করলে, প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, যাদের প্রশ্ন আছে শেয়ার করতে পারেন। হ্যাঁ, অনেক লোক তো হ্যান্ড রেজ করছেন, কিন্তু প্রশ্ন তো কেউ করতেছেন না। ওকে, সো প্রশ্ন না থাকলে আমরা মিটিংটা অফ করে দিব, আমাদের টাইম শেষ। সো কারো কোনো প্রশ্ন থাকলে একটু শেয়ার করবেন, হ্যান্ড রেজ করবেন। এখানে অনেকে হ্যান্ড রেজ করছেন। হ্যালো ভাই, জি ভাই, ভালো আছে আপনি?